মুভি শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার মিস্টার লুকে দেখানো হয়। সে অনেক বড় একটি হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির মালিক। মিস্টার লু খাবার খেতে খুব পছন্দ করে। প্রতিদিন নতুন নতুন হোটেলে গিয়ে খাবার টেস্ট করে, কিন্তু সে এখনও তার মনের মতো কোনো খাবার পায়নি। তবে যেসব হোটেলের খাবার এবং পরিবেশনা তার কাছে মোটামুটি ভালো লাগে, সেই হোটেলগুলো সে কিনে ফেলে। খাবারের পেছনে সে অনেক সময় ব্যয় করে। এজন্য তার ম্যানেজার তাকে বলে, আপনি যত সময় খাবার টেস্ট করতে ব্যয় করেন, তত সময় আমরা আরেকটি হোটেল কিনে ফেলতে পারতাম। লু জিন রাগান্বিত হয়ে বলে, আমার কাছে খাবারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বলে সে ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেয়। তারপর লু অফিস শেষ করে পার্কিং লটে এসে দেখে একটি মেয়ে তার গাড়িতে স্ক্র্যাচ করছে। মেয়েটির নাম হচ্ছে নান। আসলে তার বান্ধবী বলেছিল দ্বিতীয় তলার ব্ল্যাক কালার অডি Q7 গাড়িটিকে নষ্ট করতে। গাড়িটি ছিল তার বান্ধবীর বয়ফ্রেন্ডের। ছেলেটি তার বান্ধবীকে ধোঁকা দিয়েছে। কিন্তু যখন লু তাকে বলে সে দ্বিতীয় তলায় নয়, বরং সে রয়েছে তৃতীয় তলায় এবং এই গাড়িটি হচ্ছে লুয়ের, তখন নান তার কাছে ক্ষমা চায় আর বলে সে এখনই স্ক্র্যাচ রিমুভ করে দেবে। কিন্তু কিছুতেই স্ক্র্যাচ রিমুভ হচ্ছিল না, তাই সে উল্টো একটি লাভ এঁকে দেয়। এই দেখে সে নানের কপালে তার ফোন নাম্বার লিখে দেয়, বলে তার গাড়িটি রিপেয়ার করে না দিলে সে তাকে পুলিশে ধরিয়ে দেবে। এরপর নানকে একটি হোটেলে দেখা যায়। সে এখানকার জুনিয়র শেফ বা রাঁধুনি। তবে তার রান্না করা ডিশ কেউ পছন্দ করে না, কারণ সে পুরনো ধাঁচের ট্রেডিশনাল খাবারগুলো রান্না করে। নান তার হোটেলের ম্যানেজারকে ভালোবাসত এবং ম্যানেজারও তার সাথে ডেট করেছিল। আজ সে ম্যানেজারকে বিয়ে করতে অফার করে, কিন্তু ম্যানেজার বলে সে তার মতো জিরো ফিগার মেয়েকে বিয়ে করবে না। পরের সিনে লু সেই হোটেলে আসে যেখানে নান কাজ করে। সেই হোটেলটি কিনতে এসেছে। হোটেল কেনার আগে সে এখানকার খাবার টেস্ট করে এবং আজও তার কোনো খাবার পছন্দ হয় না। তাই ম্যানেজার শেষমেশ নানকে বলে 20 মিনিটের মধ্যে একটি ট্রেডিশনাল ডিশ তৈরি করতে। সে লুয়ের ফিরিয়ে দেওয়া প্রত্যেকটি খাবার অনুধাবন করে এবং একটি রোমানিয়ান ট্রেডিশনাল ডিশ তৈরি করে। লু তার খাবারে মুগ্ধ হয়ে সেই হোটেলে থাকার ডিসিশন নেয়। ওদিকে নান তার ব্রেকআপের কারণে ড্রিঙ্কস করতে শুরু করে। রাতে হোটেলের ছাদে এসে ড্রিঙ্কস করছিল আর লুয়ের ঘুম আসছিল না। তাই নুডলস রান্না করে যখন খেতে যাবে, ঠিক তখনই বারান্দায় শব্দ শুনে বাইরে এসে দেখে নান পাশের ব্যালকনি থেকে লাফ দিতে যাচ্ছে। লু তাকে বাঁচাতে পাশের ব্যালকনিতে চলে আসে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। আসলে নান ফ্লোরে শুয়েছিল। সে তার পা ধরে ফেলে। তাকে জিজ্ঞেস করে, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার বয়ফ্রেন্ড ব্রেকআপ করে নিয়েছে? সে বলে, তুমি দেখতে খারাপ নও। না। এই শুনে নান কান্না করে দেয়। এরপর সে উঠে লুয়ের রুমে ঢুকে পড়ে। লু তাকে বের করার অনেক চেষ্টা করে, ব্যর্থ হয়। পরে সে মাতাল অবস্থায় সেখানেই ঘুমিয়ে পড়ে। তাই লু তাকে সুটকেসে ভরে বাইরে রেখে আসে। হোটেলের দুজন স্টাফ তাকে দেখে প্রচণ্ড ভয় পায়। এরপর নান ও লুকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। নানের বান্ধবী এবং লুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাদের দুজনকে ছাড়িয়ে নেয়। নানের বান্ধবী তার পক্ষ থেকে লুয়ের কাছে ক্ষমা চায়। যাওয়ার সময় নান লুকে বলে, আপনি কুকুরের পটির ওপর দাঁড়িয়ে আছেন। তখন লুয়ের অ্যাসিস্ট্যান্ট তার গাড়ি নিয়ে আসে এবং মিস্টার লু তার জুতো সেখানেই ফেলে চলে যায়। পরদিন নান হোটেলের একটি গাছের ওপর থেকে এক বাচ্চার ছাতা নামাতে যায়, যেটা কোনো এক বদমাশ বাচ্চা সেখানে রেখে দিয়েছিল। কিন্তু ওই ছাতাটা মৌমাছির চাকে ফেসেছিল। এর ফলে মৌমাছি তাদের উপর হামলা করে দেয়। তখন হোটেলের সেই পার্কে মিস্টার লু ও তার অ্যাসিস্ট্যান্ট হাঁটছিল। নান ও বাচ্চারা পালিয়ে গেলেও মৌমাছি এসে লুকে কামড়ে দেয়। লুয়ের মুখের অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য নান আবারও তার কাছে ক্ষমা চায়। তখন মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নানকে একটি ঘড়ি পরিয়ে দেয়, যার ফলে নান যখনই তার কাছে আসবে তখনই সে ঘড়ির মাধ্যমে বুঝতে পারবে এবং সতর্ক হয়ে যাবে। কিন্তু এখনও মিস্টার লু জানে না যে সে যে খাবারের প্রেমে পড়েছে সেই খাবারগুলো নান তার জন্য বানায়, এবং নানও জানে না যে লোকটি তার খাবার এতটা পছন্দ করে সেই লোকটি হচ্ছে মিস্টার লু। মিস্টার লু সারাক্ষণ হোটেলে নতুন নতুন ডিশ অর্ডার করতে থাকে এবং নান ওই সমস্ত খাবারগুলো বানিয়ে তার কাছে পাঠায়। সে একটার পর একটা স্পেশাল ডিশ বানিয়ে খুবই সুন্দরভাবে লুয়ের কাছে পরিবেশন করাতো এবং মিস্টার লু তার খাবারগুলো তৃপ্তি সহকারে খেয়ে নিত। এরপর একদিন হোটেলের ম্যানেজার নানের সাথে দেখা করতে আসে। এসে বলে, আমার এখন চর্বিওয়ালা মেয়েদের ভালো লাগে না। আমি এখন নিয়মিত জিমে যাই, তাই তুমি আজ রাতে আমার বাড়ি চলো। এই শুনে সে তাকে গালমন্দ করে সেখান থেকে চলে যায়। রাতের বেলা নান বাসায় ফেরে। তার বান্ধবীকে বলে, আজকাল আমার অনেক বেশি কাজ করতে হয়, কারণ আমি আমার হোটেলের ভবিষ্যৎ মালিককে আমার ডিশের মাধ্যমে ইমপ্রেস করতে চাই, যাতে সে মালিক হবার পরে আমাকে হোটেলের সিনিয়র শেফ বানিয়ে দেবে। পরদিন একজন রিপোর্টার মিস্টার লুয়ের ইন্টারভিউ নিতে হোটেলে আসে। তখন নান জানতে পারে সে এতদিন যাকে পেরেশান করেছে সেই মিস্টার লু যে তাদের হোটেলটি কিনতে এসেছে। এই দেখে সে শক হয়ে সুইমিং পুলে পড়ে যায়। এই জন্য সে আজ লুয়ের খাবারে অনেক বেশি ঝাল দিয়ে দেয়, যা খাওয়ার পরে প্রচণ্ড ঝালে মিস্টার লুয়ের চোখে পানি চলে আসে। কিন্তু তার কাছে খাবারের টেস্টও খুব ভালো লাগে। ছেলেটি আর না খেয়ে থামতে পারে না, খেতেই থাকে।
শেষে সে তার নিজের পক্ষ থেকে একটি ডেজার্ট বা কেক তৈরি করে পাঠায়, যা সে মিস্টার লুয়ের খাবারের পছন্দের উপকরণগুলো দিয়ে তৈরি করেছিল। মিস্টার লুয়ের কাছে ডেজার্টটি এত বেশি ভালো লাগে যে সে তার শেফের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায়, যে এতদিন তার জন্য ডেলিশিয়াস খাবারগুলো তৈরি করেছিল। কিন্তু নান কিছুতেই তার সামনে যেতে চায় না, তাই মিস্টার লু নিজেই তার সাথে দেখা করার জন্য কিচেনে চলে আসে। কিন্তু নান তার সামনে না এসে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তার ভয় ছিল যে সে যদি তাকে দেখে ফেলে তাহলে হয়তো সে রেগে গিয়ে তাকে হোটেল থেকে বের করে দেবে। সে পালিয়ে ওয়াশরুমে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর মিস্টার লু সেই ওয়াশরুমে যায়। তখন নানের হাত থেকে একটি চামচ নিচে পড়ে গেলে সে বিষয়টি লক্ষ্য করে এবং দরজা বন্ধ করে দিয়ে ভেতরে লুকিয়ে থাকে। তাই তখন নান পালিয়ে বের হচ্ছিল এবং সে মিস্টার লুয়ের কাছে ধরা পড়ে যায়। সে তাকে বলে যে তুমি আমার পিছু করতে করতে এখানে চলে এসেছো, আর আমি কেন বুঝতে পারলাম না তোমার ঘড়ি বন্ধ কেন। সে বলে এটার ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে। তখন একজন লোক সেখানে আসলে এই সুযোগে সে পালিয়ে যায়। কিন্তু লু নানের শেফের ইউনিফর্মটা দেখে বুঝতে পারে এই মেয়েটাই সেই শেফ যে এতদিন তার জন্য খাবার তৈরি করেছে। পরদিন যখন নান কাজে আসে, মিস্টার লু তার সাথে দেখা করতে চলে আসে এবং তাকে বলে এখন পর্যন্ত তুমি আমার সাথে যা কিছু করেছো তার সবকিছুই কি কোইন্সিডেন্স ছিল, নাকি তুমি এসব জেনে শুনে করেছো। তখন নান কিউট ভাবে এক্সপ্রেশন দিয়ে বলে আমি জেনে শুনে এসব করিনি। এরপর মিস্টার লু তাকে কেক বানাতে বলে চলে যায়। পরে সে যখন আরাম করে কেক খেতে নেয় তখন তার বাবা তাকে ফোন করে। তিনি বলেন তুমি এখনো সেই হোটেলে কি করছো, সেখানকার কাজ দ্রুত শেষ করে অন্য হোটেলের উদ্দেশ্যে যাও। মিস্টার লু তার বাবার কথা শুনে খুব মন খারাপ হয়, কারণ নানের খাবার তার কাছে অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। পরের দিন সকালে লু জানতে পারে নান আজ হোটেলে আসেনি, তাই খাবার তৈরির সকল উপকরণ নিয়ে নানের বাড়ি চলে আসে এবং তাকে খাবার তৈরি করতে বলে। ভেতরে এসে দেখে নান তার ঘরের অবস্থা খুব খারাপ করে রেখেছে।